আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থাকার কারণে আমি মনে করি যেটা হচ্ছে যে ওনার দিকে তাকিয়ে বা ওনার পরিস্থিতি অবস্থানের কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছেন না, কিন্তু সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। কোনো কোনো দেশে হয়তো শিয়ারাই প্রধান, ওখানে শিয়া থিওলজি, ওখানে অবশ্যই থিওলজির ভিতরে ইন্টারসেকশনালিটি আছে বা তারা এক একজন এক একভাবে ভাবে, কিন্তু বাংলাদেশে খুবই আমি মনে করি এটা একটা টিকলিং বোম যে এখানে সমসংখ্যক সুফি আছে, সমসংখ্যক যারা পলিটিক্যাল ইসলাম করেন, আমি নাম না বলে বলছি, ওরা আছে, সমসংখ্যক আহলে হাদিস বা সালাফিরা আছে। হ্যাঁ, তো আকিদাগত জায়গা থেকে এখানে প্রত্যেকেই ক্ষমতাবান, কেউ হয়তো একটু দেখাচ্ছে, কেউ হয়তো দেখাচ্ছে না। তো ওখানে কেউ কেউ বলতেছেন দেখানোর জন্য, কিন্তু দেখাইতে যাইয়েন না, বরং আপনারা বরং যেটা করেন যে এই সংলাপ, এই 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 সম্বন্ধ, এবং আমি মনে করি সম্বন্ধ আছে, যে সম্বন্ধ আমি মনে করি অষ্টাদশ শতাব্দীতে আপনি এখন তো যে উনি যে একটা কথা বললেন বেরলবির যে কি বলেন কিতাবুল ইয়ার কথা না সিরাতে মুস্তাকিম বা এগুলোর কথা, ওই সময় তো আসলে আহলে হাদিস এবং কওমিরা একসাথেই ছিল, জাস্ট 30 ইয়ার্স লেটার তারা দুইজন আলাদা হয়ে গেছে। সো এখন আপনার ধরেন না এই তর্কগুলোতে হচ্ছে যে সবাই আসলে এক জায়গায় আছেন, কিন্তু আপনারা যতটা না ইখতিলাফের বিষয়টা ভাবতেছেন যে আমাদের মতভিন্নতার বিষয়, এর চেয়ে বেশি নিজেদের মধ্যে আসলে মিলের জায়গায় যেগুলো, এগুলো নিয়ে ভাবার দরকার। এবং আমি যখন এখানে দেখতেছিলাম যে অনেকগুলো মাজার ভাঙা হয়েছে, কিন্তু মাজার ভাঙার ক্ষেত্রে একটা প্যাটার্ন আমি লক্ষ্য করেছি, যেখানে হচ্ছে যে বিশেষ করে যারা মানে সিলসিলার বাইরে ব্যক্তিগত সাধনার জায়গা থেকে মাজার করেছেন, ওদের মাজার বেশি ভাঙা হয়েছে। সিলসিলাগত মাজার যেগুলো আছে, বিশেষ করে সৃষ্টিয়া বা আপনার কাদেরিয়া তরিকার সিলসিলার যারা আছেন, তাদের মাজার ভাঙার মানে সংখ্যাটা একটু কম। আর মসজিদে যে দখলের কথা বলেছেন, এটা আসলে বাংলাদেশে খুবই প্রমিনেন্ট, এটা যে এইবার হচ্ছে এরকম না। 2009 সালে যখন সরকার পরিবর্তন হয়েছে তখনও মসজিদে আসলে পরিবর্তন হয়ে গেছে, ইসলামী ফাউন্ডেশনের ডিজি হয়ে গেছে এমন এক লোক, হ্যাঁ, যিনি আসলে সেটা আপনারা জানেন। এবং ইসলামী ফাউন্ডেশনের ডিজি উনি আসলে যে আপনারা যে কথাগুলো বলতেছেন, ওই সময় আমি মনে করি সুফি বা যারা তাসাউফপন্থী তাদের সুযোগ ছিল ওই যোগাযোগের, কিন্তু ওই সময় ইসলামী ফাউন্ডেশনে কোনো প্রোডাকশন হয় নাই তাসাউফের উপরে, এবং এখনও হচ্ছে না, সেটা তো বোঝা ঠিক আছে হচ্ছে না, কিন্তু গত 15 বছরে কেন হইল না, আপনাদেরকে কেন এই ভুল এই ফলস প্রমিস দেওয়া হইলো, সেটাও আপনাদের একটু পর্যালোচনা করা উচিত। এবং ওখানে আসলে এর আগের যে কিতাব মানে যে অনুবাদগুলো আছে, অনুবাদগুলো করা হয়নি, ফলে একটা স্থবির প্রতিষ্ঠান আগে ইসলাম ফাউন্ডেশনকে রাখা হয়েছে। এখানে ইসলাম ফাউন্ডেশনকে লক্ষ্য করে একটা কথা বলা হয়েছে, দেখে বললাম ইসলাম ফাউন্ডেশন আসলে এই জিনিসগুলো পারবে না, বরং আপনাদেরই মেকানিজম রেডি করতে হবে। এবং এখানে পলিসি মেকাররা আছেন বা সিভিল সোসাইটির যারা লিডার আছেন বা যারা গবেষক আছেন, তাদেরকে মিলে একটা ফ্রেমওয়ার্ক রেডি করতে হবে, রাষ্ট্রকে এটা এন্ডোর্স করতে হবে। এবং আমি মনে করি যে আলেমদেরকে ভাবতে হবে, বা যারা সুফিপন্থী, কেউ সালাফি, কেউ হচ্ছে, প্রত্যেকেরই একটা ওয়ার্ল্ড ভিউ আছে, তারা ওইভাবে তাদের নিজেদেরকে দেখতে চায়, নিজেদের সোসাইটিকে দেখতে চায়, রাষ্ট্রকে দেখতে চায়। এটা কোনো অপরাধ না, কেউ বামপন্থী কেউ ডানপন্থী, এটা কারো কোনো অপরাধ না, প্রত্যেকেরই আদর্শিক অবস্থান নেওয়ার স্বাধীনতা আছে, নাগরিক অধিকার আছে। কিন্তু এই অধিকার যখন আরেকজন ভঙ্গ করবে, তখন আসলে লড়াইটা অনিবার্য হয়। কিন্তু আমি মনে করছি লড়াইয়ের আগে আপনারা দেখেন যে এই জিনিসটাকে সমাধান করা যায় কিনা, এবং এখানে ঐক্যের সুর আমাদের তোলা উচিত। কারণ আমাদের বাংলাদেশের যে ক্রিটিক্যাল মোমেন্টে আমরা আছি, সেটা হচ্ছে এখন নির্বাচনের আগ পর্যন্ত মনে হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থাকার কারণে আমি মনে করি যেটা হচ্ছে যে ওনার দিকে তাকিয়ে বা ওনার পরিস্থিতি অবস্থানের কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছেন না, কিন্তু সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছেন। এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। এবং আমি আশঙ্কা করছি যদি এটার সাথে ধর্মীয় যেই দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশ পরিস্থিতি আরও খারাপ হবে। বাইরে আওয়ামী লীগ আছে ভারতে এবং অন্যান্য জায়গায়, তারাও চেষ্টা করতেছে, আমি শুনতে পেয়েছি যে দরবারগুলোর সাথে সংযোগ তৈরি করার জন্য এবং দরবারগুলোকে বোঝানোর জন্য যে দেখো ডক্টর মোহাম্মদ ইউনূস এসে তোমাদের হচ্ছে মাজার ভেঙে দিচ্ছে, তোমাদের মসজিদ থেকে বের করে দিচ্ছে। আসলে এই কোয়েশ্চেনটা অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু না,
এটা বাংলাদেশে যারা এখানে মুরব্বী আছেন তারা জানেন, এটা গত 50 বছর ধরে হয়েছে। যখনই সরকার পরিবর্তন হয় মসজিদের ইমাম বদল হয়ে যায় এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নিং বডি বদল হয়ে যায়। এগুলো সবই আপনাদের দেখা। শিক্ষক কোন শিক্ষক কমিটি মাদ্রাসা চালাবেন সেটাও যেমন এখন জমিয়তুল মুদারিসিন নেই, এখন অন্যরা আছে, এগুলো আমি আর বলতে চাই না, সবই আপনারা জানেন। সো তো আমরা সবই খেয়াল করি, কিন্তু আমি বলতেছি যে আপনারা আসলে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়াটা গুরুত্বপূর্ণ, আপনাদের বক্তব্যটা বলাটা গুরুত্বপূর্ণ। এখানে মাকাম একটা আয়োজন করেছে, তেমনইভাবে আপনাদের নিজস্ব জায়গা থেকে বক্তব্যটা দেওয়া গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে যেইভাবে হচ্ছে ব্যাখ্যা করা হয় বাংলাদেশের মেইন স্ট্রিম সোসাইটিতে, সেই ব্যাখ্যাটা খুবই আর্কেইক ব্যাখ্যা, খুবই প্রাচীন ব্যাখ্যা, যেন মনে হয় এটা একটা কুহেলিকাপূর্ণ এলাকা, ওখানে বিশেষ ধরনের সাধনা হয়। এটা বোধহয় অগম্য মানুষের, এটা বোধহয় মানুষ বুঝতে পারবে না আসলে এখানে কোন লেভেলের চর্চা হয়। আসলে তো সুফিরা এত অগম্য না, সুফিরা হচ্ছে খুবই সাধারণ স্বাভাবিক মানুষ এবং তারা আসলে মানুষের খাদেম, মানে তার সোসাইটির খাদেম হিসেবে তারা এখানে আসছিলেন এবং এই জন্যই তাদের বাংলাদেশের মানুষ যারা নিম্নবৃত্তের মানুষ ছিলেন, নমশূদ্র ছিলেন বা বিভিন্ন লোয়ার ক্যাটাগরি যারা ছিলেন, তারা সবাই মিলে এই সুফিদের পিছনে চলে গেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন। ফলে বাংলাদেশের ইতিহাসটা হচ্ছে সুফিদের খেদমতের ইতিহাস এবং খেদমতের জন্য এই মাজার খানকা এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ওই কালচারাল বৈশিষ্ট্যটা ধরে রাখেন, মানুষের কাছে পৌঁছান এবং মানুষের খেদমত করেন। এবং একটা কথা আছে আরবি না বলি, কিন্তু যে এটা যেই জাতির ইমাম হচ্ছে জাতির খাদেম। তো আপনারা যদি আপনাদের খেদমত এবং আপনাদের যে সেবা এবং আপনাদের এই যে সোসাইটিকে গঠনের যে আপনাদের পলিটিক্যাল এবং কালচারাল যেই উদ্যোগ, এগুলো আপনারা চালিয়ে যান। আমরা মনে করি রাষ্ট্রের জায়গা থেকে অবশ্যই আমি চেষ্টা করব যে এটা আসলে কমিশন, এটা একটা উচ্চাভিলাষী জিনিস এখন আগামী 4 মাসের জন্য, কিন্তু এখন যেটা করা যায় যে যেই মাজারগুলো হয়েছে এই সমীক্ষা করে তাদেরকে পুনর্বাসন বা তাদেরকে সংস্কারের ব্যবস্থা করা। আমি এখান থেকে বলছি, আমি মনে করি ধর্ম উপদেষ্টা আসলে উনি যদি আসতেন তাহলে হয়তো উনি বলতে পারতেন ওনার দিক থেকে কি উদ্যোগ নেওয়া হবে।